স্বাগতম আপনাদের আমার চ্যানেলে। আমি জিয়াউল হক সুমন আছি আপনাদের সাথে। ঢাকা শহরে কি সুন্দর ফলের দোকান, দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। কি ফল নাই তাতে, অসংখ্য ফলের সমারোহ দেখা যাচ্ছে। সত্যি অনেক ভালো লাগতেছে। এসব ফলের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ, আমাদের শরীরের জন্য এসব ফল অনেক উপকারী। দেখেন তো বন্ধুরা, কত ধরনের ফলের সমারোহ দেখা যাচ্ছে। দোকানটা কি সুন্দর। ফলের রাজ্যে রাজা আমি, ফল বিক্রি করি। কি ফল খাবে তোমরা, কি ফল খেতে চাও, আমাকে তোমরা কমেন্টসে জানাও। এসব ফল সমাজে সবাই খেতে পারে না। খাওয়া দাওয়া বুক বিলাসের মধ্যে সমাজে বিশাল ফারাক রয়েছে, যেমন ধনী, মধ্যবিত্ত এবং গরিব। এসব দোকানের কাস্টমার মুক্ত ধনবান লোকজন। ধনী লোকদের রুচিশীলতা অন্যরকম। ওনারা তো আপনার আমার মতো মানুষ। ওনার শরীরে যা আছে আপনার আমার তাই আছে। তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা কি কখনো তা ভেবে দেখেছি? আমাদের কি কখনো মনে চায় না এইসব ফল ফ্রুটস খেতে? অবশ্যই চাই, কিন্তু আমাদের স্বাদ আছে, কিনে খাওয়ার সাধ্য নাই। সমাজে এমন লোকও আছে 3 বেলা খাবার খেতে পায় না। কখনো কি ভেবে দেখেছেন? এই সমাজে সব ফল প্রতিদিন কেউ না কেউ খেয়ে থাকেন। সমস্যা হলো আমাদের মন মানসিকতার। গরিবরা সারা জীবন গরিব থাকে, কারণ হলো সে কোনো কিছু করতে চায় না, অলস। মধ্যবিত্ত লোকরা যে টাকা পয়সা স্যালারি পায় তা দিয়েই জীবনটা পার করে, আর কোনো কিছু করার চেষ্টা করে না। মধ্যবিত্ত লোকরাই ধনবান হয়। বুদ্ধি, মেধা, চেষ্টার মাধ্যমে সে ধনবান হয়ে ওঠে। আপনার মেধাকে কাজে লাগান। রানিং ইনকামের পাশাপাশি অন্য ইনকামের কথা চিন্তা করেন। মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ কি জানেন? আমাদেরকে আল্লাহ পাক চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। চিন্তা ভাবনা করার জন্য ব্রেনই হলো শ্রেষ্ঠ মাধ্যম। কল্পনা করার মাধ্যমে ব্রেন আপনার বাস্তবিক রূপ দিতে পারে। ব্রেন হলো একটি বিশেষ শক্তিশালী হাতিয়ার। আপনার মাথাকে আপনি যে কাজে ব্যবহার করবেন, আপনার মাথা আপনাকে সেই কাজে সুন্দরভাবে করে দিবে। আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত ব্রেন। নিয়মিত নামাজ আদায় করি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি। আসেন ভাই ও বোনেরা, ব্রেনের সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যবিত্ত থেকে যেন ধনবান হয়ে উঠতে পারি। একই ভিডিও ক্লিপ দিয়ে আমি কন্টেন্ট আপনাদের সামনে অন্যভাবে তুলে ধরব। আপনারা আমার সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।